আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ২০২৪ সালে বর্ডার গার্ড বাংলাদেশ এর ১০৩তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি যে আবেদনের সার্কুলারটা প্রকাশিত হয়েছে, তার আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আমরা এই ভিডিওতে যেসব বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যে আবেদন করতে গেলে আবেদনের বয়স সীমাটা কত, অর্থাৎ আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে। দেখেন, আবেদন শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর আর শেষ হচ্ছে 19 সেপ্টেম্বর। তো আবেদন আমরা কীভাবে করব, কোন ওয়েবসাইটের মাধ্যমে, এবং তার যোগ্যতাটা কী কী প্রয়োজন হতে পারে, অর্থাৎ আবেদনের ফি কত টাকা, কীভাবে আবেদন ফিটা সম্পূর্ণ করব, ইত্যাদি যাবতীয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়, কারণ স্কিপ করলে কিছুটা বুঝবেন না, অবশ্যই কিছু বুঝবেন না স্কিপ করলে। তাই বলতেছি, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা আবেদন করতে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে লগ ইন করতে পারেন। শুরুতে আপনার গুগলে সার্চ করতে হবে joinborderguard.bgb.gov.bd। এখানে হোম বিজিবিতে ক্লিক করতে হবে। দেখেন, সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, কিন্তু অসামরিক কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। তো ১০৩তম ব্যাচে আমরা আবেদন করব। এখানে সমস্ত সার্কুলার দেখুন, এখানে আপনারা ক্লিক করলে অবশ্যই আবেদন পেপারটা দেখতে পাবেন। তো আমরা নিচের দিকে স্ক্রল করে আবেদন প্রণালীটা দেখে নিতে পারেন। তবে আবেদন করার ক্ষেত্রে নিজে যদি করেন তাহলে এই ধাপ ছটা একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের আবেদন করতে সুবিধা হবে। আমরা একদম উপরের দিকে স্ক্রল করে ১০৩তম ব্যাচ সিপাহী জিডি এখানে ক্লিক করব। দেখেন, এখানে ১০৩তম ব্যাচের সিপাহী জিডি এখানে যোগ্যতাগুলো দেখাচ্ছে। তো সকল জেলা থেকে আবেদন করতে পারবে। তো বেতন স্কেল আবার আছে আপনার আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪। এখানে বিস্তারিত দেখাচ্ছে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়সটা কীরকম লাগবে সেটা হচ্ছে ২৬/১/২০২৫ হতে যাদের বয়স ১৮ থেকে ২৩ বছর তারাই কেবল আবেদন করতে পারবে। তবে তাদের জন্ম তারিখ ২৭/১/২০০২ হতে ২৬/১/২০০৭ এর মধ্যে যাদের জন্ম তারিখ তারাই কেবল আবেদন করতে হবে। শারীরিক যোগ্যতাটা এখানে আপনারা দেখে নিতে পারেন, যে সাধারণত 5 ফিট 6 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, ওরা আপনারা দেখে নিন। দৃষ্টিশক্তি 6/6। এখানে পরীক্ষার তারিখ ও স্থান এটা হচ্ছে আপনার যেদিন মাঠ হবে তার 48 ঘন্টা পূর্বে আপনাকে আপনার ফোনে আপনার SMS-এর মাধ্যমে তারা জানিয়ে দেবে। আর তাদের মাঠ পরীক্ষা হবে জেলা পর্যায়ে, এটা প্রতিবারেই হয়, এবার ইনশাল্লাহ হবে। তো আমরা একদম শেষের দিকে স্ক্রল করব। সম্মত হন, আবেদন করুন, এই বাটনে ক্লিক করে তারপর পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তারপর এখানে বলছে যে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করতে হবে। দেখেন যে আবেদন করলে পূর্বে আবারও দেখাচ্ছে, এটা আপনারা যারা আবেদন করুন তারা দেখে নিতে পারেন। এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। দেখেন, আমাদের আবেদনের যে প্রথম স্টেপ সেটাতে কিন্তু আমরা চলে এসেছি। এখানে বলছে আপনার উচ্চতা আছে, আপনার সর্বনিম্ন উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি বা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে 4 ইঞ্চি, এটা এর উপরে কি সর্বনিম্ন হয় কিনা, তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ দিতে হবে। আপনার বয়সসীমা যেটা সেটা আপনার 18 থেকে 23-এর মধ্যে আছেন কিনা সেটা অবশ্যই হ্যাঁ দিতে হবে। যে আপনার এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট কিংবা এর থেকে বেশি, অবশ্যই হ্যাঁ দিতে হবে। আপনার যে এইচএসসি সেটা সর্বনিম্ন 2.50-এর উপরে, এটা অবশ্যই হ্যাঁ দিতে হবে। আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিনা অবশ্যই হ্যাঁ দিতে হবে। দেখেন, এখানে বলছে আপনি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হননি, এখানে অবশ্যই আপনাকে হ্যাঁ দিতে হবে। দেখেন, এখানে বলছে যে আপনি কোনো ডিফেন্স অর্থাৎ কোনো বাহিনী থেকে আপনি বহিষ্কৃত হননি, অবশ্যই হ্যাঁ দিতে হবে। এখানে আপনাকে 11 ডিজিটের একটা ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে কোনো অপারেটরের ফোন নাম্বার দিতে পারেন। তো এই নাম্বার, যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কিন্তু আপনার মাঠ, অর্থাৎ আপনার এই আবেদন সার্কুলারের কার্যক্রম সব কিছু শেষ হওয়া না অবধি এই নাম্বারটা থাকতে হবে আপনার কাছে। মাঠ সব কিছু যাচাই পরীক্ষায় SMS এই নাম্বারে আসবে। তো ইমেল আপনি চাইলে দেবেন, না দিলে না দিবেন, সমস্যা নাই। তবে এখানে এই ফোন নাম্বারটা দিয়ে যাচাই বাটনে ক্লিক করতে হবে। দেখেন, ইতিমধ্যে আপনার ওই সিমে ইতিমধ্যে 4 সংখ্যার একটা ওটিপি কোড গিয়েছে, যেটা আপনাকে এই 2 মিনিটের মধ্যে এই 4টা ছকের মধ্যে বসাতে হবে। আর যদি আপনি এই 2 মিনিটের মধ্যে এটা বসাতে ব্যর্থ হন বা বসাতে না পারেন, তাহলে যেটা করবেন যে কোড পাঠান নামক যে লেখাটা আছে এখানে এটা ক্লিক করে পুনরায় আপনাকে একটা 4 ডিজিট সংখ্যা আবার পাঠানো হবে, যেটা আপনি দ্বিতীয়বার বসিয়ে যাচাই বাটনে ক্লিক করে পুনরায় কাজ সম্পন্ন করতে হবে। তো আমি আমার কোড বসিয়ে দিয়ে এখানে যাচাই করুন নামক অপশনে ক্লিক করলাম। দেখেন, এখানে বলছে যে আপনার অ্যাকাউন্টে 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনার 72 ঘন্টার মধ্যে যাবতীয় তথ্যগুলো দিতে হবে। তো আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড শো করাইতেছে, তবে এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনার যে সিম নাম্বার ওখানেও কিন্তু এই ইউজার আইডি পাসওয়ার্ড যাবে, সমস্যা নেই। তো এখানে লগ ইন পেজ নামক যে অপশনটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে।
আপনার ফোনে যাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে পেমেন্ট স্ট্যাটাস নট পেড দেখাচ্ছে, তো আমরা এখানে যেটা করবো যে আবেদন করতে ফি প্রদান করবো, এখানে ওপেন করবো। দেখেন এখানে আপনি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন, মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবেন। তা আমি ফোন দিয়ে অর্থাৎ বিকাশ দিয়ে করবো, আপনি নগদ, রকেট যে কোনো দিয়ে করতে পারেন, তো আপনি যেটা করবেন। তো আমি এখানে পে বিডিটি 100 অর্থাৎ 100 টাকার প্রয়োজন হবে আপনার আবেদন ফি। তো আমরা পে বিডিটি 100 এখানে ক্লিক করব। দেখেন এখানে আপনার বিকাশ নাম্বার দিতে হবে, যে নাম্বার থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে ভেরিফাই কোড যাবে আপনার ওই বিকাশ নাম্বারে, যে বিকাশ নাম্বার দিয়েছেন। তো এখানে ভেরিফাই কোডটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার এই যে এখানে সেকেন্ড কিন্তু চালু হয়েছে, এই সেকেন্ডের মধ্যে এখানে ভেরিফাই কোডটা দিয়ে দিতে হবে, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে যে পিন নম্বর, বিকাশ পিন, ওটা ওই পিনটা দিয়ে আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে বলছে যে এখন দেখেন পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে, তো এখন আপনার হয়তো আবেদন সম্পূর্ণ হয় নাই। তো আবেদন সম্পূর্ণ করতে এখানে আপনার আবেদন সম্পূর্ণ করুন এই অপশনে ক্লিক করতে হবে। দেখেন এখানে আপনার এসএসসি ও এইচএসসি যে পরীক্ষার তথ্যাদি দিতে হবে। দেখেন এসএসসি আর এইচএসসি যে পরীক্ষার বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, পরীক্ষার বছর, কোন পাসিং ইয়ার কত, সেটার রোল নম্বর দিতে হবে এসএসসি এইচএসসির, আবার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, দিয়ে পরবর্তী ধাপে যান এই অপশনে ক্লিক করতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম। দেখেন আমি আমার সব তথ্যগুলি দিয়ে দিয়েছি। তো পরবর্তী ধাপে যান ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে কিছু সময় নেবে কিছুক্ষণ, কারণ আপনার এই তথ্যটা পুনরায় একদম সম্পূর্ণটা একদম বোর্ড থেকে যাচাই করা হচ্ছে যে আপনার সব কিছু ঠিক আছে কি ভুল আছে। দেখেন আমাদের পঞ্চম ধাপে ইতিমধ্যে নিয়ে আসছে, আর যেখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। তো যদি আপনার পূর্বে সব কিছু ঠিকঠাক থাকে বা শিক্ষাগত যোগ্যতা সব ঠিক থাকে, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের একটা স্ক্রিন দেখাবে। তো আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মায়ের নাম সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। তো আপনার পিতার পেশা ঠিক করবেন, পিতা জীবিত কি মৃত সেটা ঠিক দিয়ে দেবেন, সে টিক দিয়ে দেবেন। আর এখানে বলছে আপনার পিতা কোনো সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনীতে চাকরিতে আছে কি না বর্তমান, সে থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। পেশার ক্ষেত্রে সে একইভাবে দেবেন। এখানে ভাই বোনের যে কথা বলছে সেটা হচ্ছে যে আপনারা যদি 3 ভাই বোন হন, তাহলে সেখানে করবেন কি যে এখানে 2 লিখে দিবেন, কারণ হচ্ছে আপনার অ্যাড্রেস কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। আর বাকি দুটো যেটা আপনার এখানে এই বাকি দুজনের অ্যাড্রেস দিয়ে দিবেন। আর যদি 2 জন হন তাহলে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিয়েছেন, আর একটা অ্যাড্রেস, একজনের অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। তার মানে এখানে সংখ্যা লিখবেন 1। আর এখানে বর্তমান ঠিকানা ও স্থানীয় ঠিকানা যেটা আছে সেটা হচ্ছে আপনি বর্তমান ঠিকানাটা লিখবেন, পুরোটা পূরণ করবেন। পূরণ করার পর সর্বশেষ দেখেন গ্রাম, মহল্লা, এরিয়া যেটা আছে সেটা আপনার অবশ্যই ইংরেজি ওয়ার্ডে লিখতে হবে। আর যদি দুটো একই ঠিকানা, দুটো যদি একই হয় তাহলে স্থায়ী ঠিকানার নিচে দেখেন সেম অ্যাজ প্রেজেন্ট আছে, ওখানে একটা টিক দিলে আপনার দুটো একই হয়ে যাবে। অন্যান্য তথ্যটা হচ্ছে কি যে এখানে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে হ্যাঁ দিবেন, হ্যাঁ দেওয়ার পর একটা অপশন আসবে, তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি না দিয়ে আপনার শুধু জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দেবেন। এখানে ধর্ম নির্বাচনে আপনি আপনার ধর্ম দেবেন, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত দিবেন, জাতীয়তা বাংলাদেশি দেওয়াই থাকবে। কোটাটা হচ্ছে যে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটা দেবেন, আর যদি না থাকে তাহলে সাধারণ প্রার্থী নামে অপশন আছে ওখানে দেবেন। আর ছবিটা সাধারণত 600x600 পিক্সেল লাগবে, শুধু ছবি লাগবে, সিগনেচার লাগবে না। আপনার নিকটস্থ আত্মীয় কেউ যদি কোনো ডিফেন্সে চাকরিতে থাকে আর তাদের রেজিমেন্ট নাম্বার দেওয়ার মতো যদি অবস্থা পান তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। এরপরে সাবমিট বাটন অপশন ক্লিক করবেন, তাহলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনারা যাচাই করবেন, যদি কোনো ভুল থাকে তাহলে তার বাম পাশে একটা তার পুনরায় ঠিক করার মতো একটা অপশন আছে, সেখানে ক্লিক করে ঠিক করবেন। আর না হলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
আবেদন শেষে তেমন কোনো এডমিট আপনাকে দেওয়া হবে না বর্তমান। তবে আপনার মাঠের 48 ঘন্টা পূর্বে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে এবং এডমিট একটা তাদের ওয়েবসাইটে তারা পাবলিশ করবে, সেটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনার মাঠ কোথায় হবে, কত তারিখে হবে, কটার সময় সব কিছু দেওয়া থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.